নমস্কার, হাই নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। আপনারা দেখছেন নিউজ টুডে। সন্দেশখালীতে ইডির আধিকারিকেরা আক্রান্ত হওয়ার পর থেকেই অপরাধীদের ধরতে যথেষ্ট তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিশানায় সেখানকার পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহান। তার সন্ধানেই কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করা হয়েছে। সোমবার রাতেই কলকাতায় পৌঁছে যান ইডির ডিরেক্টর রাহুল নবীন। মঙ্গলবার দুপুরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাই প্রোফাইল বৈঠকে বসেছেন আধিকারিকেরা। সূত্রের খবর, রাহুল নবীন ছাড়া বৈঠকে রয়েছেন স্পেশাল ডিরেক্টর সুভাষ আগরওয়াল, অ্যাডিশনাল ডিরেক্টর বিনোদ শর্মা, রেশন দুর্নীতির তদন্তকারী আধিকারিকেরা, সিআইএসএফ আইজি, সিআরপিএফ আইজি বীরেন্দ্র কুমার শর্মা, প্রিন্সিপাল ডিরেক্টর আয়কর দফতর পঙ্কজ কুমার। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের 3টি মোবাইল ফোন ফেরত না দিয়েই বিশ্বভারতী ছাড়ার অভিযোগে বেতন থেকে টাকা কেটে নেওয়া হলো প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর। উপাচার্য হয়ে আসা ইস্তক নানা বিতর্কে জড়িয়েছিলেন তিনি। মেয়াদ পুরনোর পরেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না তার। ফের নতুন করে বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি। অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের 3টি মোবাইল ফোন ফেরত না দিয়েই বিশ্বভারতী ছেড়েছেন প্রাক্তন উপাচার্য। ফলস্বরূপ কর্তৃপক্ষের তরফ থেকে তার শেষ মাসের বেতন থেকেই টাকা কেটে নেওয়া হয়েছে বলেও বিশ্বভারতী সূত্রে খবর। সাগর মেলার প্রথম দিনেই বিপত্তি। ঘন কুয়াশার জেরে ব্যাহত ভেসেল পরিষেবা। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পুরোপুরিভাবে বন্ধ থাকলো পারাপার। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে গিয়েছে। কাকদ্বীপের লট 8 থেকে কচুবেড়িয়া পর্যন্ত মুড়িগঙ্গা নদীতে ভেসেল পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। সকাল 8টা থেকে ভেসেল চলাচল শুরু হলেও তা অনিয়মিত। দুর্ঘটনা এড়াতে প্রশাসনের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে ভেসেল পরিষেবা। ফলে কাকদ্বীপের লট নাম্বার 8 জেটি ঘাটে দীর্ঘ লাইন পড়ে যায় পুণ্যার্থীদের। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় হাসনাবাদ এবং শিয়ালদা লাইনে বিঘ্নিত ট্রেন চলাচল। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ এবং শিয়ালদা লাইনে ট্রেন নির্ধারিত সময় না আসায় রীতিমতো সমস্যায় পড়েছেন ট্রেন যাত্রীরা। ঘন কুয়াশার জেরে প্রত্যেকটি স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ফলে সঠিক সময় ট্রেন চলাচল না হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। শুধু ট্রেনই নয়, সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, হাসনাবাদ, হারোয়ায় একাধিক ফেরি চলাচলেও সমস্যা দেখা দিয়েছে। আর যার জেরে জরুরি পরিষেবা পেতে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। জল ছাড়া হলো তিস্তা নদীতে। আর নদীতে জল বাড়তেই কপালে চিন্তার ভাঁজ কৃষকদের। তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ায় জলস্তর বাড়তে শুরু করেছে। জলপাইগুড়ির সদর ব্লকে তিস্তা পাড়ের খুড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় সোমবার রাত থেকে নদীতে জল বাড়ছে। আর তাতে স্থানীয় বাসিন্দাদের ভয়, চাষের ক্ষতি হবে না তো। এই মুহূর্তে আলু, বাদাম, কড়াইশুঁটি সহ বিভিন্ন শীতের সবজির চাষ হয়েছে। এদিকে হঠাৎ করে তিস্তায় জল বেড়ে গেলে তা নদীর পাড়কেও ছাপিয়ে যাবে। জল ঢুকতে শুরু করবে চাষের জমিতে। এতটা জল ছাড়ায় তিস্তাও ফুলে ফেপে উঠেছে। হয়তো প্রশাসনের লোক আসছে, ইসের থেকে বিএসএফের লোক আসছে, ওনারা আর্মি। হ্যাঁ, আর্মি। কালকে রাত্রে একটা খবর ছিল, আমাদের এখানে মাইকিংও হয়েছিল যে রাত্রে 12টার পরে জল ছাড়বে। এই জন্য ওনারা হয়তো সেই সমস্ত কোনো কারণেই হয়তো ওনারা আসছে। বা ইসের থেকে এর আগে যেরকম সিকিম থেকে অনেক কিছু ভেসে আসছিল, সেগুলো হয়তো খোঁজ টোজ করার জন্য আজকে অনেক প্রশাসনে অনেক লোকই আসছে আজকে। না, ভয় তো স্বাভাবিক। আমাদের এখানে আমি যেরকম 10 বিঘা আলু করছি, এখানে আলু মনে করেন অলরেডি হয়ে গেছে। এবার এই আলুর জমি যদি নষ্ট হয়ে যায়
তাহলে আমাদের অনেক লোকসান হবে। আমাদের এখানকার পুরোটাই কৃষির উপর নির্ভরশীল। হ্যাঁ, যদি জল ঢুকে তো আলু সব পচে যাবে। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রশ্মিকা মন্দনা এবং বিজয় দেবেরাকুন্টা। কবে হতে চলেছে 4 হাত 1 দেখুন। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রশ্মিকা মন্দনা, কিন্তু পাত্র কে? দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউড বিজয় দেবেরাকুন্টা এবং রশ্মিকা মন্দনার প্রেমের গুঞ্জন সর্বত্রই। তবে জনসমক্ষে কখনো নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি এই দুই তারকা। কিন্তু তাতে কি আর সম্পর্কের জল্পনা আটকে থাকে? করণ জোহরের কফি উইথ করণ থেকে মালদ্বীপের রিসর্ট, নিজেদের প্রেমে রাঙিয়েছেন চর্চিত এই যুগল। এমনকি একাধিকবার একে অপরের পরিবারের সঙ্গেও সময় কাটিয়েছেন তারা। অনুরাগীদের অন্যতম প্রিয় জুটি তারাই। গীত গোবিন্দম ছবিতে একসঙ্গে কাজ করার সময় থেকেই বন্ধুত্ব হয় বিজয় এবং রশ্মিকার। তারপরে ডিয়ার কমরেড ছবি সেটেই নাকি পরস্পরের প্রেমে পড়েন তারা। মাঝে তাদের প্রেমের সম্পর্ক নিয়েও বেশ জলঘোলা হয়েছিল। গত বছর ডিয়ার কমরেড ছবির 4 বছর পূর্তি উপলক্ষে এক ফ্রেমেও ধরা দিয়েছিলেন চর্চিত এই যুগল। তারপরেই খুশি ছবির একটি প্রচারমূলক অনুষ্ঠানে বিয়ে করা নিয়ে নিজের আগ্রহের কথা প্রকাশ করেন বিজয়। তিনি জানান, কাছের বন্ধুদের সংসার পাততে দেখে তিনিও নাকি এবার সেই রাস্তায় পা দিতে আগ্রহী। নতুন বছরেই নাকি ইচ্ছা পূরণ হতে চলেছে তার। সূত্রের খবর, আগামী মাসে নাকি একে অপরের সঙ্গে আংটি বদল করতে চলেছেন বিজয় ও রশ্মিকা। ফেব্রুয়ারি মাসেই নাকি একে অপরের সঙ্গে বাগদান সেরে ফেলতে চলেছেন তারা। শোনা যাচ্ছে এত বছরের সম্পর্কের পর আগামী 14 ফেব্রুয়ারি নাকি একে অপরকে বিশেষ উপহার দিতে চান তারা। যদিও বিয়ে নিয়ে এখনো মুখ খোলেননি বিজয় বা রশ্মিকা কেউই। এত বছর ধরে তাদের সম্পর্ক নিয়ে চর্চা হলেও ব্যক্তিগত সম্পর্ক এবং জীবন নিয়ে কখনোই ক্যামেরার সামনে বিশেষ কিছু তথ্য ভাগ করে নেননি তারা। তবে তারা যে একে অপরের খুব ভালো বন্ধু, সে কথা স্বীকার করতে কখনো জড়তা দেখা যায়নি তাদের মধ্যে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।